আবু বকর কিভাবে হিসাবটা দিবেন, উমর কিভাবে হিসাবটা দিবেন, ওসমান কিভাবে হিসাব দিবেন, আলী কিভাবে হিসাব দিবেন, এগুলো জানলে তাইলে আমি কিভাবে হিসাব দিতে পারি, এটা একটা ভাবকরণ, এটা একটা কি করণ যাইব, ভাবকরণ। না জানলে আরেকজনকে দেখিয়া শিখন লাগে। আল্লাহু আকবার কবীরা। পরিস্থিতি বড় ভয়ানক। 5 জিনিসের সামনে আমরা খাড়া। বলেন না, কয় জিনিসের সামনে? আঙ্গুল কয়টা? জিনিস কয়টা? আঙ্গুল কয়টা? জিনিস কয়টা? আমরা 5টা জিনিসের সামনে বিচারের জন্য অপেক্ষমান দাঁড়ানো থাকবো। বরাবর আল্লাহ পাকের আরশ, কন্যা বরাবর আল্লাহ পাকের আরশ, বরাবর আল্লাহ পাকের আরশ দেখান, বরাবর আল্লাহ পাকের আরশ। ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান। জিনিস হইল 5টা। কয়টা জিনিস কন্যা? বরাবরে বলেন, বরাবরে কি আছে? আল্লাহর আরশ। বরাবরে কি আছে? আল্লাহর আরশ। আরশের ডান দিকে কি আছে? জান্নাত। আরশের বাম দিকে জাহান্নাম। জান্নাতের ডান দিকে আর জাহান্নামের বাম দিকে মিজান। কয়টা হইল? চোখ বন্ধ করে কইতে পারবেন তো? বলেন তো সবাই। সামনে কি? ডাইনে, বামে? জান্নাতের ডাইনে, জাহান্নামের বামে। এই কয়টা জিনিস হইল? কয়টা জিনিস? এই 5টা জিনিস আপনার সামনে, আর আমি এই 5টা জিনিসের সামনে। এটা হলো হাসরের ময়দান। এটা হলো কি ময়দান? সুবহানাল্লাহ। কুরআন বলে ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় যখন ফু দেওয়া হবে, কে জানি সিংহায় ফু দিবেন? মনে আসেনি আপনাদের? কে কে বলেন না? ইসরাফিল। সিংহাটা লইয়া এইভাবে বসে আছে। আমার দিকে তাকান, কিভাবে বসে আছে? এইভাবে, দেখছেন? এক নজর সিংহার দিকে, আরেক নজর উপরের দিকে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মেরাজ শরীফ যাইতেছেন। কই যাইতেছেন কন্যা? কই যাইতেছেন? মেরাজ শরীফ যাইতেছেন। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে যখন লৌহ কলমের দিকে ছুটলেন, তো সিদরাতুল মুনতাহা ক্রস করতেছিল আল্লাহর হাবিবের বুরাক রফরফ কোনটা ক্রস করতেছিল? সিদরাতুল মুনতাহা যখন ক্রস করতেছিলেন, তখন দেখলেন একজন চেয়ারের মধ্যে বসা, হাতের মধ্যে এরকম কালা একটা জিনিস, ঠোঁটের সঙ্গে লাগানো। চোখটা একবার এই জিনিসটার দিকে, আবার উপরের দিকে। চোখটা একবার কি জিনিসটার দিকে, আবার। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই চেয়ারওয়ালা কে? তার হাতে কি? হযরত জিবরিল তখন বললেন, চেয়ারওয়ালার নাম হইল ইসরাফিল। আল্লাহ। বলে হাতের মধ্যে কি? বলে হাতের মধ্যে হইল সিংহা। হাতের মধ্যে হইল সিংহা। বলে একবার সিংহার দিকে তাকায়, আবার উপরের দিকে তাকায়। ঘটনা কি? ঘটনা হইল আল্লাহ পাক হুকুম দিয়া রাখছেন, যখন আমি অর্ডার দিব 1 সেকেন্ড দেরি করন যাইব না। 1 সেকেন্ড আগেও করা যাবে না, 1 সেকেন্ড পরেও করা যাবে না। উপরের দিকে তাকায় বারবার হুকুম আসলো কিনা, সিংহার দিকে তাকায় বারবার সিংহা রেডি আছে কিনা। যে কোনো টাইম সিংহায় ফু দেওয়া হবে। সিংহায় ফু দিল, এই সারা দুনিয়া সব কিছু কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল কারিআতু, কন্যা আল কারিআতু মাল কারিআ। পড়ে না কা? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আসেনি কোরআন শরীফের মধ্যে? আল কারিআ মানে কি? ওই আওয়াজ। আল্লাহু আকবার। যে আওয়াজটা সিংহার কারণে হবে, সিংহার কারণে ফু দিবে, ফু দিলে একটা আওয়াজ হবে,
আওয়াজটা কিসের মতো? কোন টাইমে ফু দিবে? কোন টাইমে? তাহাজ্জুদের টাইমে? কোন টাইমে? তাহাজ্জুদের টাইমে? কোন টাইমে? তাহাজ্জুদের টাইমে হযরত ইসরাফিল ফু দিবেন। ফুটা দেওয়ানের সঙ্গে সঙ্গে আওয়াজ দুনিয়াতে আসবে, কিন্তু কিরকম আওয়াজ? তুরফুলার আওয়াজ। কিরকম আওয়াজ? কোন না তুরফুলা ছিলেন? আরে রাত্রে মাড়ির তলে ডাকে একবারে, হ্যাঁ, সকাল পর্যন্ত। সকাল হয়ে গেলে আবার ডাকাডাকি বলে পোকা। হ্যাঁ, এটা কি কয়? যেডে কয় আমগো রহিমনা করে ডাকা তুরফুলা। এটা কি করে রে? যাই, এই যে পোকাটা ডাকে না, পোকা ডাকে, এই ডাকনের উপরে কারোর কোনো অবজেকশন নাই, আছে নাকি? বলে আমগো এলাকায় পোকা ডাকে কেন? এটা মনে করে স্বাভাবিক, মনে করে স্বাভাবিক। তাহাজ্জুদের সময় পোকার ডাক শুরু হবে, তবে অন্য সময়ের ডাক আর কিয়ামতের ডাক একটু বেশ কম। অন্য সময়ের ডাক যা আছে তা, আর কিয়ামতের ডাকটা ক্রমে ক্রমে বাড়ে। আল্লাহ, তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেল, ফজরের আজান হয়ে গেছে, খালি বাড়তে আছে। আজান হয়ে গেল, লোকেরা মসজিদে যাওয়ানোর কথা, আওয়াজ বাড়তে আছে। আওয়াজ কি বাড়তে আছে? অন্য দিনে ফজরের সময় আসলে আজান হইল, তুরফুলাদের আওয়াজ বন্ধ, আর আজকে কিন্তু আওয়াজ বন্ধ হয় না। কারণ এটা তুরফুলার আওয়াজ নয়, এটা কিসের আওয়াজ? সিঙ্গার আওয়াজ। কিসের আওয়াজ? সুবহানাল্লাহ। এটা বাড়তে বাড়তে আল্লাহু আকবার কাবীরা, বাড়তে বাড়তে এমন হবে যেটা এখন কানের মধ্যে ঢুকিয়া যায়। কোন না কানের মধ্যে কি? এটার নাম হলো আল কারিয়া। কোন এটার নাম কি? তো পড়েন না, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহু আকবার কাবীরা। লোকেরা তখন কোনো দিনদার নাই, কোনো আলেম নাই, বুঝতেছে না, তবে একটুকু বুঝতেছে সামথিং ঘটে গেছে গা। কন্যা সামথিং ঘটে গেছে। ঘটনা কি? সকাল থেকে আওয়াজ ক্রমে ক্রমে তীব্র হইতেছে, ক্রমে ক্রমে তীব্র হইতেছে। আল্লাহু আকবার। ফজরের পরে তখন কিন্তু দুনিয়াতে কোনো মুসলমান নাই। বলেন না, দুনিয়াতে কোনো কি নাই? আল্লাহ পাক ওয়াদা করছেন, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষও থাকবে যে লোকটা আল্লাহু আল্লাহ বলে, আল্লাহু আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, সিংহায় ফু দেওয়া হবে না। এই লোকটারও যখন মওত হয়ে গেল, সারা দুনিয়ার মধ্যে আল্লাহ বলার মতন কেউ নাই, তখনই বলা হবে এবার সিংহায় ফু দাও। তো সিংহা যে ফুটা আওয়াজটা চলতে আছে, আল কারিয়া যখন চলতে আছে, তখন কোন নামাজি আছে? আজান আছে? ওয়াক্ত আছে, আজান নাই। মসজিদ আছে, মুসল্লি নাই। বলেন না, ওয়াক্ত আছে, আজান নাই। মসজিদ আছে, মুসল্লি নাই। মানুষ আছে, ইমানদার নাই। আল্লাহু আকবার কাবীরা। সকাল 7টা 8টা বাজতে বাজতে পরিস্থিতি এরকম হইয়া যাবে। তখন তো আবার সব মডার্ন, একেবারে খালি একজন আরেকজনকে ফোন করতে আসে, এক অফিস আরেক অফিসকে ফোন করতে আসে। ঘটনা কি? তাড়াতাড়ি করে বিজ্ঞানীদেরকে বসাও, এই আওয়াজ কোত্থেকে আসতেছে? বিজ্ঞানীরা বসানোর টাইমও পাবে না, ওরা তো 10টা বাজে বসবে, হয়তো 10টা বাজে আসনের আগে আগে আওয়াজ কিন্তু বাড়তেই আছে। আওয়াজ কিন্তু কি বাড়তে আছে। আল্লাহু আকবার। আওয়াজ বাড়তে বাড়তে এক পর্যায়ে আর এটা কীট পতঙ্গ, ছোট্ট ছোট্ট পোকামাকড়, এরা সামাল দিতে পারবে না। এরা সব আওয়াজের কারণে ঘুরা পড়তেছে, মারা যাইতেছে। ঘুরা পড়তেছে, কন্যা ঘুরা পড়তেছে, মারা যাইতেছে। পশু পাখি, পাখিরা আওয়াজের কারণে আর টিকতে পারতেছে না। আওয়াজের কারণে আর টিকতে পারতেছে না। মস্তিষ্কের মধ্যে হিট করতেছে, মাথার মধ্যে চক্কর আসতেছে, মাটিতে পড়তেছে, লাফাইতেছে, মারা যাইতেছে। সবাই আতঙ্ক। ঘটনা কি? কন্ট্রোল করা যাচ্ছে না। জি না, আওয়াজটা এরকম ভাবে তীব্র আগায়া যাইতেছে, কোনো ক্রমে এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। বিজ্ঞানীরা বসে বসে এটা বাইর করবো, আবিষ্কার করবো। মিটিং হয়তো কেউ রওনা করছে গাড়ি লইয়া। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে প্রথম তো কীট পতঙ্গ মারা যাইতেছে, এরপরে পশু পাখি মারা যাইতেছে, এরপরে আল্লাহু আকবার মানুষ
মানুষের মধ্যে এরাও তখন আর সামাল দিতে পারতেছে না, মাথার মধ্যে চক্কর, মাথার মধ্যে কি চক্কর আসতেছে, ঘুরা পড়তেছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে এরকম যে সকালবেলা লোকেরা টুকরি নিয়া, বলেন না, টুকরি নিয়া বাজারে যাইতেছে, বাজার করবে, কিংবা টাকা পয়সা লইয়া বাজারে যাইতেছে, ব্যবসা করবে, কিংবা গাড়ি লইয়া অফিসে যাইতেছে, অফিস করবে। সে অফিসে যাইতেও পারবে না, কিংবা অফিসে গিয়া আসতে পারবে না, এর আগেই অ্যাটাক হইয়া গেছে। আল্লাহ, ঘুরা পড়। এরকম ভাবে যখন দেখতেছে আরে বুড়ারা মারা যাইতেছে, ওই সামনে এক বুড়া মারা গেল, ওই যে ডাইনে আরেক বুড়া ঘুরা ঘুরা পড়ছে, মারা গেছে, আরেক বুড়ি মারা গেছে, বাচ্চা মারা গেছে, তখন ওই জওয়ানের মধ্যে পেরেশানি চলে আসবে যে আমার বাচ্চাটার কি জানি অবস্থা, এ দৌড় দিব বাদ দিকে। বাড়িতে আয়সা করে না রাস্তায় তিনি নিজেই পাকড়াও হয়ে যাবেন। আল্লাহ, তখন সকলের মধ্যে একটা আওয়াজ থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সকলের মধ্যে তখন একটা কথা চলতে থাকবে যে কোথায় গেলে রক্ষা পাবো, কোথায় গেলে রক্ষা পাবো, কোথায় গেলে রক্ষা পাবো। লোকেরা সব মারা যাইতেছে, এরপরে বড় বড় জীবজন্তু যেগুলো, এগুলো ঘুরে ঘুরে মারা যাইতে। এক সময়ে পৃথিবী আর আওয়াজ কিন্তু বাড়তেছে, বলেন না আওয়াজ, পৃথিবী আর সামাল দিতে পারতেছে না। তখন এই পৃথিবীর মধ্যে একটা কম্পন, দেখান না একটা কি কম্পন, একটা কম্পন শুরু হয়ে যাবে। এটাই কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, ইদা জুলজিলাতিল আরদু, কন্যা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। শুরু হয়েছে আল কারিয়া দিয়া, শুরু হয়েছে কি দিয়া? এখন আর আল কারিয়া না, এখন হইল আল্লাহু আকবার। সারা জমিনের মধ্যে এক সময় এই জমিন ঘুরতে কম্পন, কম্পন আর কম্পন থাকবে না, কম্পনের কারণে জমিন ফাইটে যাবে। জমিন যখন ফাইটে গেল, নদী নালা খাল বিল সব এখন একাকার হয়ে গেল। ভিতর থেকে লাভা ছিলেন আগুন, ভিতর থেকে লাভা, ভিতর থেকে আগ্নেয়গিরি, এগুলো সব বেরিয়ে আইসা সারা দুনিয়ার মধ্যে এখন একদিকে কম্পন, আরেকদিকে আগুন, কন্যা একদিকে কম্পন, আরেকদিকে আগুন। এই কম্পন আগুন দুনিয়াটা এখন জামের মতন বানানো হয়েছে। দুনিয়াটা তখন ভাঙতে, আল্লাহু আকবার। এরকম ভাবে তার إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت। জমিনের ভিতর থেকে যা যা আগুন আছে, গ্যাস আছে, তারপর লাভা আছে, আগ্নেয়গিরি, আল্লাহু আকবার, এলাহি কাণ্ড। জমিন এক সময় আর কন্ট্রোল করতে পারবে না। জমিন কন্ট্রোল করতে পারলো না, তখন জমিন ছুটটা পড়বে, ছুটটা গিয়া হয়তো চাঁদের গায়ে পড়বে। জমিনের ভার চাঁদ সইতে পারবে না, চাঁদের মধ্যে কম্পন শুরু হইয়া চাঁদ ভাঙ্গিয়া পড়বে গিয়া সূর্যের উপর। আল্লাহু আকবার। ওয়া ইযান নুজুমু তুমিসাত, যে সারা গ্রহ উপগ্রহগুলোর উপরে আল্লাহু আকবার একটা আটটার মধ্যে পড়তে আছে। এই মহাশূন্যের মধ্যে এলাহি কাণ্ড, শুধু এলাহি কাণ্ড তা না, ইয়াউমা আল্লাহু আকবার তুবাদদালুল আরদু গায়রাল আরদি। আল্লাহু আকবার। এরকম ভাবে এটা হলো কিয়ামত। এটা হলো কি কিয়ামত? এই কিয়ামত হয়ে গেল সব। এগুলো নিয়া ভাই আপনাদেরকে কইতেছি, এটা হলো মুরাকাবা। কোরআনে পাকের মধ্যে সবগুলো দৃশ্য, সবগুলো চিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আঁকিয়া দিছেন। আপনার আমার ডিউটি হইল চোখটা বন্ধ করব, চোখটা বন্ধ করে কোরআন শরীফে কথাটা আল্লাহ পাক যেভাবে বলেছেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আপনার আমার ডিউটি হইল কোরআন শরীফটা বুঝবেন,
মুশকিল হইল আমরা কোরআন শরীফ পড়ি বুঝি না, কথা কন না, পড়ি বুঝি না, বুঝি এটাকে আমরা দেমাগে নেই না। তিনটা হক কোরআনে কারিমের, কয়টা হক কন না? তিনটা হক। একটা হলো পড়তে হবে, 2 নম্বর বুঝতে হবে, 3 নম্বর চোখ বন্ধ করে পুরা বিষয়টা দেখতে হবে। তাইলেই আপনার নজরের মধ্যে মৌত চলে আসবে, নজরের মধ্যে কিয়ামত চলে আসবে, নজরের মধ্যে কবর চলে আসবে, নজরের মধ্যে হাসর চলে আসবে, নজরের মধ্যে মিজান চলে আসবে, নজরের মধ্যে পুলসিরাত চলে আসবে, নজরের মধ্যে জাহান্নাম চলে আসবে, নজরের মধ্যে জান্নাত চলে আসবে, নজরের মধ্যে মওলায়ে করিম চলে আসবে। है तो मेरे पास हरदम, पढ़न ना, है तो मेरे पास हरदम लेके मैं अंदाह पर, है तो मेरे पास हरदम लेके मैं अंदाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। আমাদের হাল হইল আমরা শুধু কোরআন শরীফ পড়ি, তাও পড়ার মতো তো পড়ি না। কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ বুঝতে হবে, কোরআন শরীফকে দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, দেখতে হবে। তাহলে আপনার দিমাগ খুলবে, নজর খুলবে, আপনি মৌত এবং মৌতের পরবর্তী সব কিছু নজরের সামনে চলে আসবে। করবেন তো ইনশাআল্লাহ? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সব কিছু দিয়ে রাখছেন, আপনি শুধু পড়বেন আর দেখবেন, পড়বেন। এটার জানি কি কয়? মুরাকাবা। এটার কি বলা হয়? মুরাকাবা। আমাদের বুজুর্গরা রাতকে রাত এরকম ভাবে চোখ বন্ধ করে আল্লাহু আকবার, তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। শেষ রাত্রে সুন্দর মতন উঠলেন, সুন্দর মতন উযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে কিবলামুখী হইয়া বসলেন, চোখটা বন্ধ করলেন। মুরাকাবা, শর্ট মুরাকাবা, নিজেকে বাইতুল্লাহর সামনে হাজির বানাইলেন। কেমনে? ডান দিকে মাকাম ইব্রাহিম, পড়েন না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। তাহাজ্জুদের পরে বসে আছে রানী ছড়া, তাহাজ্জুদের পরে বসে আছে কই? রানী ছড়া। চোখটা বন্ধ কইরা খেয়াল করতে আছে 4টা জিনিস। কয়টা জিনিস কর না? 4টা জিনিস। কি কি? ডান দিকে মাকাম ইব্রাহিম, বলেন না, না কইলে তো মুখস্থ হবে না। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ। যারা মক্কা শরীফ গেছে এদের জন্য খুব সহজ, সহজ না? এরা খেয়াল করলে পাইয়া যায়, খেয়াল করলে কি পাইয়া যায়? ডান দিকে, বলেন না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওরে আল্লাহর বান্দা নরনারী, তাহাজ্জুদের পরে চোখটা বন্ধ করে 4টা কথা তুমি একবার বলো, 2বার বলো, মনে মনে কয়েকবার বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, ভাবতে থাকো, কল্পনা করতে থাকো, ধ্যান করতে থাকো। দেখবা এক পর্যায়ে তুমি আর রানী ছড়ায় নাই, তুমি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। আল্লাহু আকবার। এইভাবে নিজেকে হাজির করণ লাগে, তখনই আপনার চোখের সামনে সবগুলো, এই চোখটাই, দুনিয়ার চোখটাকে বন্ধ করতে হবে। দুনিয়ার চোখটাকে বন্ধ করলে আল্লাহ পাক রুহের চোখ খুল্লা দেন, শরীরের চোখকে বন্ধ করলে আল্লাহ পাক মনের চোখকে খুল্লা দেন। है तो मेरे पास हरदम
है तू मेरे पास हरदम लेके मैं अंदाह पर। আমাদের বুজুর্গ কইতে আছে, আল্লাহ তুমি সামনে আছো, কোনোদিন দেখলাম না। আর আল্লাহ পাক আমাদের সামনে আছেন কিনা বলেন তো? পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে আসেনি? দেখছেননি কোনোদিন? এই তো কথা, है तू मेरे पास हरदम, है तू मेरे पास हरदम, সব সময় তুমি আমার সঙ্গে আছো। लेके मैं अंदाह पर, আমি হইলাম আন্ধা। আমি হইলাম কি? है तू मेरे पास हरदम लेके मैं अंदाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। ও আল্লাহ, যেই চোখ দিয়া আসমান জমিন দেখা যায়, তোমাকে দেখা যায় না। পাহাড় পর্বত দেখা যায়, তোমাকে দেখা যায় না। নদী নালা দেখা যায়, তোমাকে দেখা যায় না। মানব দানব দেখা যায়, তোমাকে দেখা যায় না। এই চোখ আমার দরকার নাই, এই চোখ তুমি লইয়া যাও। আমাকে সেই চোখ দান করো, বরকতওয়ালা সেই চোখ দান করো, পাওয়ারওয়ালা সেই চোখ দান করো, যেই চোখ দিয়া আমি মাওলা তোমাকে দেখতে পাবো। अल्लाह अकबर। के तैयार, के तैयार। या इलाही मुझको मुझसे दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। वो अल्लाह আপনাকে এক নজর দেখতাম। আল্লাহ আকবার। কিভাবে দেখবেন? দেখানোর জন্য মেহনত করন লাগে, দেখানোর জন্য প্র্যাকটিস করন লাগে, দেখানোর জন্য শেষ রাত্রে উড়ন লাগে, দেখানোর জন্য সুন্নতের আমল করন লাগে, দেখানোর জন্য গুনাহ থেকে নিরাপদ থাকন লাগে, দেখানোর জন্য চোখটা বন্ধ করে আল্লাহু আকবার মিনিমাম 30 মিনিট, বলেন না মিনিমাম কয় মিনিট? 30 মিনিট চোখটা বন্ধ করে। মিনিমাম কয় মিনিট জানি? জোরে কন না, কয় মিনিট? 29 মিনিট হবে না, 28 মিনিট হবে না, 27 মিনিট হবে না, 25 মিনিট হবে না। কয় মিনিট লাগবে? 30 মিনিট লাগবে। 30 মিনিট চোখটা বন্ধ। এটা হলো ব্যাকিং টাইম। এটা হলো কি টাইম কর না? বারবার ভয় দেখায়। এটা কি টাইম কর না? ব্যাকিং টাইম। কি টাইম এটা রে? মানে গোশত সিদ্ধ হওয়ার জরুরি টাইম। গোশত সিদ্ধ হওয়ার জন্য জরুরি টাইম, মানে গোশতটা সিদ্ধ হইতে হইলে টাইম দেওয়ান লাগবো না? আমরা চুলাতে রাখলেন, রাখতে না রাখতে উড়াইয়া ফেললেন, এলিয়ে খাওয়ান যাইব। আল্লাহু আকবার। গোশতটা সিদ্ধ হওয়ার জন্য যেরকম টাইম দেওয়ান লাগে, আপনার কলবটাকেও তৈয়ার করতে হইলে এরকম টাইম দেওয়ান লাগে। কতক্ষণ টাইম দেওয়ান লাগে? মিনিমাম কয় মিনিট? 30 মিনিট। মিনিমাম কি? 30 মিনিট। আল্লাহু আকবার। শেষ রাত্রে আপনি উঠবেন, সুন্দর মতন ওযু করবেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ। কয় রাকাত? কয় রাকাত? কবির কও না, কয় রাকাত? 6 বারে 12 রাকাত। 6 বারে 12 রাকাত। কোন না, কয় রাকাত? 6 বারে 12 রাকাত। 2 রাকাত 2 রাকাত করে কয়বার? 6 বার। কয় রাকাত? 12 রাকাত। সম্ভব হইল না 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না অন্তত কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে কেবলামুখী হইয়া বসলেন, চোখটা বন্ধ করলেন, কোমর মেরুদণ্ড গর্দান সোজা রাখলেন, কোমর মেরুদণ্ড গর্দান সোজা রাখলেন, চোখটা বন্ধ করলেন। কতক্ষণ জানি চোখ বন্ধ রাখতে হবে? মিনিমাম 30 মিনিট। এটা হলো ব্যাকিং টাইম। এটা হলো কি? ব্যাকিং টাইম। তাইলে আপনার চোখ খুলবে, কবর নজরে চলে আসবে, হাসর নজরে চলে আসবে, মিজান নজরে চলে আসবে, পুলসিরাত নজরে চলে আসবে, জাহান্নাম নজরে চলে আসবে, জান্নাত নজরে চলে আসবে। টাইম দেওয়ান লাগবে। আল্লাহু আকবার। চোখটা বন্ধ কইরা লা ইলাহা ইল্লাল্লাহ দেখান না, দেখান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত দাঁড়ি করেন, হাত দাঁড়ি করেন, হাত দাঁড়ি করে দেখান আমাকে। লা, এক মাথার উপরে রয়ে যান। ইলাহা
ইল্লাল্লাহ। কয়টা স্টেজ হইল? তিনটা স্টেজ। কয়টা স্টেজ হইল? লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা হইল? তিনটা। আপনার হাতে যেন চিরুনি, শরীরের পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত যত শিরক, যত বেদাত, যত কবিরা গুনাহ, যত সগীরা গুনাহ, যত হিংসা, যত বিদ্বেষ, যত শত্রুতা, যত রাগ, যত অভিমান, যত দুঃখ, যত যাতনা, যত বেদনা, যত দুশ্চিন্তা, সব ক্যান্সার। সব কি? এই ক্যান্সার গুলোকে টান দিয়া মাথার উপরে লইয়া যান। বাদ যেন না থাকে, কোনটা যেন বাদ না থাকে। ভিতরে যত ক্যান্সার ফ্যান্সার আছে সব কি কাঁচাইয়া রাখবেন, কাঁচাইয়া বের করেন। এবার পিছনে ফেলে দেন সবগুলো। ইলাহা। এবার কলবের মধ্যে আল্লাহ পাকের নূর বসান। নফি ইসবাত জিকির। এটা কি কয়? নফি ইসবাত জিকির। এটা তাখাল্লি তাহাল্লি জিকির। তাখাল্লি তাহাল্লি সাফ করে নুরানি বানায়। কন্যা সাফ করে নুরানি বানায়। শরীরকে সাফ করে নুরানি বানায়। সাফ করে নুরানি বানায়। সাফ করে কেমনে? টান দেন সবাই টান দেন। এবার ময়লাগুলো সব পিছনে ফেলে দেন। ইলাহা। এবার কলবের মধ্যে নূর ঢুকান। ইল্লাল্লাহ। কয়শো বার? 200 বার। কয়শো বার? 200 বার। বুঝা সাফ করন লাগবো। বুঝা সাফ করন লাগবো। আল্লাহু আকবার। এরপরে 400 বার। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। কলবের মধ্যে কে থাকবে? একমাত্র আল্লাহ। মানে কলবের জোরে জোরে কেন? 6 লতিফা। কন্যা কয় লতিফা? কলব, রূহ, নফস, সির, খফি, আখফা। কয়টা হইল? 6টা। আপনি নূরটা ঢুকাইবেন কলবের মধ্যে। কলব এই নূরটা পাস করে দিবে রুহের কাছে, রুহ নূরটা পাস করে দিবে নফসের কাছে, নফস এই নূরটাকে পাস করে দিবে সিরের কাছে, সির এই নূরটাকে পাস করে দিবে খফির কাছে, খফি এই নূরটা পাস করে দিবে আখফার কাছে, আখফা এই নূরটা সারা শরীরের মধ্যে ছড়াবে। অনেক ফাংশন আছে। এই জন্য 400 বার। 600 বার? 400 বার। এবং জোরে জোরে যেন 6 জায়গা পর্যন্ত যাইতে পারে। ইল্লাল্লাহ পড়েন না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। দুনিয়া চাই না, মাল দৌলত চাই না, একমাত্র কাকে চাই? না দুনিয়া से न दौलत से न घर आबाद करने से, न दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से, तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से। তো 600 বার বলেন না? 400 বার। এরপরে 600 বার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই আল্লাহু আল্লাহ যেন আপনি 1 কদম 2 কদম উপরে উঠতে আছে, খালি যত আল্লাহ কইতে আছে উপরে উঠতে আছে, আবার কইতে আছে উপরে উঠতে আছে। আপনি খালি উঠেন না উপরের দিকে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এরকম ভাবে কইতে আছে আর উপরের দিকে। পুরা জগৎটা নজরে তখন, দিলটা যখন সাফ হয়ে যায় এবং ওই জিকিরের মাঝে মাঝে কোরআন শরীফের আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ,
আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা। গুলো পড়ন লাগে কোন একজন শায়েখে তরিকতের আপনার আন্ডারে থাইকা যখন করবেন তখন চোখটা খুলবে, না তখন কি খুলবে? চোখটা খুলবে। চোখ খুলনের পরে আপনি দেখবেন কিয়ামতের দৃশ্য। আল কারিয়া, না আল কারিয়া মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এখন তো সূরা আল কারিয়া কতবার পড়লাম, কতবার শুনলাম। যখন আপনি মুরাকাবা বানাইবেন, তরজমা শিখবেন, তখন আপনি আল কারিয়া পড়নের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ, আপনি দেখবেন সারা দুনিয়ার মধ্যে কম্পনটা কিরকম চলতেছে। আপনি যখন পড়বেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, পুরো দৃশ্য আপনার নজরের সামনে উদ্ভাসিত হইতে থাকবে। আপনি তখন দেখবেন সিঙ্গাওয়ালা ফু দিয়া লাইছে এক টাইমে, আল্লাহু আকবার, কিয়ামত চলতে আছে। আবার এক টাইমে ফু দিছে তো সব কবরের থেকে উঠতে আছে। কবরের থেকে কি? ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় যখন দ্বিতীয়বারের জন্য ফু দেওয়া হবে তখন মুর্দার যে যেখানে আছে জিন্দা হয়ে যাবে। শুধু জিন্দা হবে তা না, সব হাসরের ময়দানের দিকে ছুটবে। আল্লাহু আকবার। ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হাসরের ময়দানের দিকে ছুটবে। উঠবে যে কিভাবে? পিঁপড়ার মতন। বলেন না কিভাবে? পিঁপড়ার মতন। পিঁপড়ারা যেরকম দল বাইন্দা, পিঁপড়া বলেন না, পিঁপড়ারা যেরকম দল বাইন্দা গভীর মাটির গভীর নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে, জিন্ন ইনসান মাখলুক সবগুলো এরকম কবর থেকে উঠতে থাকবে। আল্লাহু আকবার। ময়দানে হাসরের মধ্যে আইসা সবগুলো এরকম হাক্কা বাক্কা খাইয়া যাইব। কোন দিকে যাবে? ডাইনে যাবে না বামে? সামনে যাবে না পিছনে? আল্লাহু আকবার। দিশা বেদিশা হয়ে যাবে। ফাইদা, কোরআন বলতেছে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সবাই এরকম মাটির তলের থেকে তো উঠলো, উঠতে এরকম খালি সগর মগর তাকাইবে। সগর মগর কি তাকাইবে? কোন দিকে যাবে? তখন একদল ফেরেশতা, এরা হলো কাবুওয়ালা ফেরেশতা। বলেন না কিওয়ালা? কাবুওয়ালা ফেরেশতা, রাস্তা দেখান না ফেরেশতা। এই ফেরেশতারা বলবে ওই যে দেখা যায় প্যান্ডেল। বলেন না ওই যে দেখা যায় প্যান্ডেল, এইটা হইল বিচারের আয়োজন, ওইটা হইল বিচারের আয়োজন। সব দলে দলে সেখানে যাও। সব দলে দলে সেখানে যাইতেছে। কারোর পরনে কোনো কাপড় নাই। কথা বলেন, কারোর পরনে কোনো কি নাই? সব উলঙ্গ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, শরম লাগবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো, সেদিন কেউ কারোর লজ্জাস্থানের দিকে তাকানোর মতন মনেই থাকবে না। কারণ ত্রাহি ত্রাহি অবস্থা, ত্রাহি ত্রাহি। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহু আকবার। মানুষ সব পাগলের মতো। ওয়া হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই যে প্যান্ডেলের সেখানে গিয়া দেখবে, আল্লাহু আকবার, 5 জিনিস। কয় জিনিস? 5 জিনিস। বরাবরে দেখবে আল্লাহ পাকের আরশ। কন্যা বরাবরে আল্লাহ পাকের আরশের ডান দিকে জান্নাত, আরশের বাম দিকে জাহান্নাম, জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান।
সেখানে নেক আমল বদ আমল মাপনের জন্য মিজান, আপনাকে বালা হইলে জান্নাত, বিচারের জন্য হাকিম খাড়া, অন্য বিচারের জন্য কি হাকিম, আবার এদিকে খারাপ হইলে জাহান্নাম। আবার আপনাকে এই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য পানি লইয়া হাউজে কাউসার ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আবার হাউজে কাউসারের গোড়ায় পানি লইয়াও। কয়টা জিনিস কর না, 5টা। কয়টা জিনিস? মাঝখানে আপনি খাড়া, আপনি যখন ঢুকলেন আল্লাহু আকবার, আপনি যখন ঢুকলেন ঢুকুনের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, সব আপনি ঢুকতেছেন, নারী ঢুকতেছে, পুরুষ ঢুকতেছে, জওয়ান ঢুকতেছে, বুড়া ঢুকতেছে, মুসলিম ঢুকতেছে, অমুসলিম ঢুকতেছে, মানুষ ঢুকতেছে, জিন ঢুকতেছে, জীবজন্তু ঢুকতেছে, সব ঢুকতেছে। দুনিয়ার সব আজকে বিচার হবে। জীব জন্তু এদের বিচার শর্টকাট, কোন এদের বিচার কি শর্টকাট? গুতে একটা বেশি দিছিল, এটা শোধ করে দিয়া কুনু তুরাবা, মাটি হইয়া যাও। আর জিন্ন ইনসানকে বলবে তোমাদের মাটি হওয়ার সুযোগ নাই। আল্লাহ, সব মখলুকাত যখন ভিতরে ঢুকলো, ঢুকুনের পরে আল্লাহ পাক হুকুম করবেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ পাক প্রথম আসমানকে হুকুম করবেন, প্রথম আসমান তোমার এখানে রক্ষিত, যত ফেরেশতা আছে, সৈন্যবাহিনী আছে, হাতিয়ার লাগাইতে বলো, পোশাক লাগাইতে বলো এবং এদেরকে নামতে বলো। আপনি তাকায়া থাকবেন, আসমান থেকে দুয়ার খুলে যাবে, ফেরেশতারা নামতেছে, পোশাক কিন্দা নামতেছে, হাতিয়ার লইয়া নামতেছে, একজনের সঙ্গে আরেকজন এরকম হাতের সঙ্গে হাত মিলাইয়া চতুর্দিকে রাউন্ড এরিয়া, চতুর্দিকে বলেন না, চতুর্দিকে রাউন্ড এরিয়া বানাইয়া সব দাঁড়ায়। প্রথম আসমানের ফেরেশতা দাঁড়াবে, দ্বিতীয় আসমান হুকুম হবে, দ্বিতীয় আসমানের ফেরেশতার আয়েশা 2 নম্বর রাউন্ড এরিয়া, তৃতীয় আসমানের ফেরেশতা 3 নম্বর রাউন্ড এরিয়া, চতুর্থ আসমানের ফেরেশতা 4 নম্বর রাউন্ড এরিয়া, পঞ্চম আসমানের ফেরেশতা 5 নম্বর রাউন্ড এরিয়া, ষষ্ঠ আসমানের ফেরেশতা 6 নম্বর রাউন্ড এরিয়া, সপ্তম আসমানের ফেরেশতা 7 নম্বর রাউন্ড এরিয়া। কয়টা হলো রাউন্ড এরিয়া? ইয়াউমা ইয়াকুমুর রূহু, পড়ে না কা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। ফেরেশতারা কোনো একজন ছেড়ে কথা বলবেন, হযরত জিবরাইল, আর বাকিরা সব এরকম পাহারাদার। 7টা রাউন্ড এরিয়া। যখন 7টা রাউন্ড এরিয়া তৈয়ার হয়ে যাবে, আল্লাহ পাক তখন ঘোষণা দিবেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জিন্ন ইনসান মাথাটা উপরের দিকে সোজা কইরা তাকাইয়া একটু দেখো, দেখো না, মাথাও সোজা করণের। কিয়ামতের ময়দানে মানুষেরা কারোর মাথা সোজা থাকবে না, বলেন না, কারোর মাথা কি? কিয়ামতের ময়দানে সকলের মাথা থাকবে ভাঙ্গা। দুনিয়ার মধ্যে মানুষের মাথা হইল সোজা, জীবজন্তুর মাথা হইল ভাঙ্গা, তাই না? জীবজন্তুরা সব মাথা নিচের দিকে, মানুষের মাথা হইল উপরের দিকে। আল্লাহু আকবার। এটা মানুষের সম্মান। কিয়ামতের ময়দানে কোনো মানুষের মাথা এরকম সোজা থাকবে না, সব মানুষের মাথা থাকবে এরকম ভাঙ্গা। সিরেফ দুনিয়ার মধ্যে যারা আজান দিত, কন্যা, দুনিয়ার মধ্যে যারা কি আজান দিত, এদের মাথাটা কিয়ামতের ময়দানে সোজা থাকবে। সম্মান, তুমি আজান দিছ, এজন্য তোমার সম্মান করে তোমার মাথাটা সোজা থাকবে, আর কারোর মাথা সোজা থাকবে না। আতওয়ালুল আ'নাকি ইয়াউমাল কিয়ামাতি আল মুয়াজ্জিনুন। রে ভাই ও দোস্ত বুজুর্গ,
আল্লাহ পাক বলবেন মাথাটা উঠাইয়া দেখো, একটা নয় দুইটা নয়, কয়টা রাউন্ড এরিয়া? 7টা। একটা নয় দুইটা নয়, কয়টা রাউন্ড এরিয়া? 7টা। 7টা রাউন্ড এরিয়া দিয়া তোমাদেরকে আটকায়া ফেললাম। যদি কারোর ক্ষমতা থাকে এখান থেকে বাইরে যাওয়ানের, তাইলে বাইরে যাও। তবে মনে রাখবা, এখান থেকে বেরোনের কোনো ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই। আর এখান থেকে বাইরে যেখানে যাইবা সেখানেও ক্ষমতা কার? সুবহান। কেন রাউন্ড এরিয়া বলে? আজগা ফয়সালা হবে, আজগা ফয়সালা হবে কোর্টে। যেদিন কোনো গুরুত্বপূর্ণ মামলার রায় হয় সেদিন সকাল থেকে আনসার, বিডিআর, আর্মি দিয়া, পুলিশ দিয়া পুরা কোর্ট এরিয়া ঢেকে ফেলে। এটা হলো কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, আইন শৃঙ্খলা হাতে তুলতে না পারে। এজন্য এত আইন শৃঙ্খলা। আল্লাহ হাসরের ময়দান, আজকে আপনাকে জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ পাক ফয়সালা করবেন। কাজেই যেন কেউ কোনো বিশৃঙ্খলা করতে না পারে, কেউ কোনো বিশৃঙ্খলা করতে না পারে, এই জন্য আল্লাহ পাকে বাহিনী দিয়া সাজা। রে ভাই ও দোস্ত বুজুর্গ, সেদিন যদি আপনি নিজে আমলওয়ালা হন, মাদ্রাসাওয়ালা হন, আমলওয়ালা হন, বলেন না, আমলওয়ালা হইলেন, মাদ্রাসাওয়ালা হইলেন, তাইলে কিন্তু হিসাব আর একরকম। হিসাব কি? এই কিতাবের মধ্যে আসছে হাসরের ময়দান, এটা হলো 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 বছরের একটা দিন, একদিন। তবে টাইম হলো 50,000 বছর। কবর হইল রাত্র, কন্যা কবর হইল রাত্র, হাসর হইল দিন। কথা কয় না কা? কবর হইল রাত্র। আপনি কবরে ঢুকানোর পরে সব মানুষ দেখবে যে সূর্য ডুবে গেছে এবং রাত্র হয়ে আসছে, চোখটা যেন কিরকম কিরকম বন্ধ হয়ে আসতেছে। ফেরেশতা কইতে আছে নাম কানা উম্মতিলা, তো ঘুমায়া যায়। কি কয়? ঘুমায়া। কবর হইল রাত্র, কবর হইল কি? আর হাসর হইল দিন। হাসর হইল কি? দিন। ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। হাসর হইল দিন। জান্নাত ওইটা রাত্রও নয়, দিনও নয়। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, ও সূর্য পাইবা না, চন্দ্র পাইবা না। সেখানে হইল সকালে সূর্য উঠনের আগে দুনিয়াটা যেরকম আলো, কিংবা বিকেলে সূর্য ডুবনের পরে দুনিয়াটা যেরকম আলো, এরকম আলো হইল জান্নাতের আলো। আল্লাহু আকবার কবীরা। তো কইতেছিলাম, রে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই হাসরের ময়দানে আলেম যারা মসজিদ মাদ্রাসা করতে আছে, এনাদের জন্য হিসাব আরেক রকম। কিরকম? সুবহানাল্লাহ। কবরের থেকে উঠছে আলেম সাহেব, সুফিয়ান সাহেব, কথা কন না, আলেম সাহেব, সুফিয়ান সাহেব, হইলে বেরিয়ে যে যেখানে আছে না, প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক এলাকার মধ্যে আল্লাহর বান্দারা আছে না, যারা মসজিদ মাদ্রাসার মেহনত করতে আছে, তবলিগের মেহনত করতে আছে, দাওয়াতের মেহনত করতেছে, জিকরুল্লাহর মেহনত আসেনি। এই যে লোকগুলো, এই লোকগুলো যখন আসবে, আল্লাহু আকবার, এরা হাসরের ময়দানে ডুববে, গেট দিয়া ডুববে। ঢুকনের সময় ফেরেশতারা বলবে আলেম, না আলেম না, এই রাস্তা আলেম, তো আলেম এই রাস্তা। দেখছেন, রাস্তাটাই ঘুরে রেখে। আলেম হইলে রাস্তা ভিন্ন, আর আলেম না হইলে রাস্তা, আলেম না, আলেমদের রাস্তা একটা, আর গায়রে আলেমের রাস্তা আর একটা। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আলেমদের বিচার পাবলিকের সঙ্গে করবেন না। কথা বলেন না, আলেমের বিচার পাবলিকের সঙ্গে শরম পাবে। আলেম বিচার করলে তো 2-4টা কথা কখনো লাগবে, তাই না? এটা গরম নরম কখন লাগবো না, দরকার হলে 2-4টা কনিও দেওয়ান লাগবো। কিন্তু এখন মুসল্লিদের সামনে যদি ইমাম সাহেবের করি আরম্ভ করে আল্লাহ, তাহলে এটা ইমাম সাহেবের জন্য শরম হইতে আছে, আর আল্লাহর জন্য তো এটা শরম হইতে আছে। কারণ এই ইমাম সাহেব তো আল্লাহর কথাই কই আইছে জীবন। আল্লাহ কিতাবের মধ্যে আসছে, আলেমের বিচার পাবলিকের বিচারের সঙ্গে হবে না। পাবলিকের বিচার ভিন্ন, আলেমের বিচার ভিন্ন। পাবলিকের বিচার ভিন্ন, আলেমের বিচার। ময়দানে ঢুকতে আছে, ঢুকুনের সময় ফেরেশতা জিজ্ঞেস করবে আলেম, তো কই যে আলেম, কোথায়? এই রাস্তা।
আলেম কেন আলেম না তাহলে হেফজ। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আপনার আলেম এরকম ভাবে আল্লাহ পাক ফাইনালে গিয়া হিসাব কিতাব নিছেন, বিচার করতে আসেন। তো একজন পাবলিক নামাজি তাহাজ্জুদ গুজার, তুমি তো ভালো মানুষ, যাও জান্নাতে যাও। আরেকজন যাও জান্নাতে যাও, আরেকজন জান্নাতে যাও। এক মসজিদে ওই হুজুরে নামাজ পড়ায়, এই মসজিদের মুসল্লিরা তারা 5 জন একত্রে গেছে। তো 5 জনের জন্য কি রায় হলো? জান্নাতে। 6 নম্বরে হুজুর করা কর না, 6 নম্বরে কি 6 নম্বরে হুজুর গেছে। হুজুরে যাওয়ার সঙ্গে সে আল্লাহ না 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 তুমি তাড়াও, তোমার জান্নাত যেয়ে দেওয়া যাবে। বেচারা পড়বে শরমের মধ্যে, হায় হায়, হুজুর শিখাইলাম আমি, নামাজ শিখাইলাম আমি, তাহাজ্জুদ শিখাইলাম আমি, তেলাওয়াত শিখাইলাম আমি, মাসলা মাসাইলাম শিখাইলাম আমি, এতারা তো পার ধরা খাইলাম খুব শরমে একবারে কচু কাটা হয়ে গেল। এবং মাথা নিচু করে মুসল্লিদের সামনে চেহারা দেখে, কারণ মুসল্লিরা এখন মুসল্লিদের কাছে একটা বড় শর্মিন্দা। আল্লাহ আল্লাহ পাক কিছুক্ষণ এভাবে রাখবেন, রাখানোর পরে ডাক দিবেন, তুমি চেহারা যে কালো হয়ে গেছিল ঘটনা কি? আল্লাহ আমিও তো এত করে পড়াইয়া লাইন গেছি। আল্লাহ পাক বলেন, শুনো, তুমি একা একা কেন জান্নাতে যাইবে? তুমি একা একা জান্নাতে যাইতে পারো না। এই লও কাগজ, কন্যা, এই লও কাগজ, এই লও কলম, কলম কই? এই লও কাগজ, এই লও কলম, তোমাকে কাগজ দিলাম, কলম দিলাম। এটা হাসরের ময়দান। তুমি এই ময়দানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ঘুরো। কারা কারা দুনিয়ায় তোমাকে মহব্বত করছিল? কারা কারা দুনিয়ায় তোমার সাথে সৎ ভালোবাসা রাখছিল? তোমার মসজিদ মাদ্রাসা করতে গিয়া কারা কারা তোমাকে সাহায্য করেছিল? সকলের নাম লেখো। সকলের নাম লেখিয়া সবার নামের নিচে তোমার নামটা লেখো, লিখিয়া আমার কাছে দেও। এই দিলে তোমার নিচে এই নামটা দিয়া তোমার উসিলায় আমি উপরে যত নাম সবগুলোকে একটা অর্ডারে জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহর হাবিব তো খাড়ায় আছে, এদেরকে আবার আলেম সাহেব লইয়া আল্লাহু আকবার। হাসরের ময়দানে প্রত্যেক আলেমের জন্য মৌতের পরে প্রত্যেক আলেমের জন্য 2টা অফিস, কন্যা, প্রত্যেক আলেমের জন্য কয়টা অফিস? একটা অফিস থাকবে হাসরের ময়দানে, আর একটা অফিস থাকবে কাউসারে, কন্যা। একটা অফিস থাকবে ময়দানে, একটা অফিস থাকবে কাউসারে। যে কাউসার কইছি না, কাউসার একটা হলো হাউস, একটা হলো কাউসার। কাউসারের গেইটে যেই পুকুর বা নদী, এটা হলো হাউজে কাউসার। আর ভিতরে যে বিশাল এলাকা, এটার নাম হলো কাউসার। ইন্না আ'তাইনাকাল হাউজে কাউসার, কাউসার। একটা হলো কাউসার, একটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার তো অল্প একটা বিষয়, আর কাউসার হলো বিরাট একটা বিষয়। প্রত্যেক আলেমের জন্য কাউসারের মধ্যে একটা অফিস, ময়দানের মধ্যে একটা অফিস। প্রত্যেক আলেমের জন্য কাউসারে একটা অফিস, ময়দানের অফিসটা ছোট, কাউসারের অফিসটা বড়। ময়দানের অফিসটা ছোট, কাউসারের অফিসটা। হাদিসের মধ্যে আসছে, আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সব হাদিস আনছে। ময়দানের অফিসটা কিরকম? ও ময়দানের অফিসটা হলো 1 গম্বুজ 1 মিনার বিশিষ্ট অফিস। এক গম্বুজ 1 মিনার, মানে একটা রুম, রুমের মাথার উপরে গম্বুজ, রুমের সঙ্গে আবার আরেকটা আছে মিনার, যেন দূরের থেকে দেখা যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, হাসরের ময়দানে মাহশরে আলেম সাহেবের জন্য যে ছোট্ট অফিসটা, এই অফিসটা কয়টা রুম? একটা রুম। এই রুমটার মধ্যে গম্বুজ কয়টা? একটা। মিনার কয়টা? একটা। 1 মিনার 1 গম্বুজ 1 রুম, 1 মিনার 1 গম্বুজ 1 রুম। কিরকম? বাইরের থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়। ভিতরে হইল ওনার চেয়ার টেবিল, ও বাহিরে হইল গরম, আর ভিতরে হইল এয়ার কন্ডিশন। ভিতরে হইল কি? এবং তার গেটের মধ্যে দুনিয়াতে যারা মসজিদ মাদ্রাসা করণের জন্য তাকে সহযোগিতা করছে, এরাই তখনকার সেখানে মাতবর,
এরা লোকজন আসতেছে, এদেরকে লইয়া নিয়ে আবার পাঠাইতে আছে, যাও এদের এই দলকে লইয়া যাও আল্লাহর হাবিবের সেখানে গিয়া আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করাও, আল্লাহর হাবিবের হাতে পানি পান করাও। পানি পান করানোর পরে আবার কাউসারে তার আরেকটা অফিস আছে, ওই অফিসে নিয়ে যাও, সেখানে খাবার দাবারের আয়োজন করে পুরা মেহমানদারির ব্যবস্থা করো। আল্লাহ, কত একরাম আল্লাহ পাক আলেমদের জন্য রাখছে। যদি হক্কানি রব্বানি অবস্থায়, বলেন না, যদি কোন ভণ্ড অবস্থায় গেলে হবে না, বেআমল অবস্থায় গেলে হবে না, বেনামাজ অবস্থায় গেলে হবে না। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, বলেন না, ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, সুন্নতের উপর ইত্তেবা থাকতে হবে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? আপনি যদি নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারলেন, জিকির মুরাকাবা মওত পর্যন্ত, আমাদের বুজুর্গরা মওত পর্যন্ত এই যে শেষ রাত্রে উচ্চা 12 তাসবিহ আদায় করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরাকাবার হালতে নিজেকে আল্লাহর বাইতুল্লাহর সামনে হাজির বানাইয়া সুবহানাল্লাহ। আমরা তো আধা ঘন্টার জন্য সময় দিতে পারি না, আমাদের বুজুর্গরা সারা রাত এরকম বাইতুল্লাহর দুয়ারে থাকতেন, শুধু রাত্রটা না, 24 ঘন্টা, শুধু 24 ঘন্টা না, মুসালসাল 3 দিন, কেউ তো 7 দিন, কেউ তো 10 দিন, কেউ তো 30 দিন, কেউ তো 40 দিন এক চিন্তা এই মুরাকাবার মধ্যে বসে আছে। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুরাকাবার হালতে ছিলেন 6 মাস। কয় মাস বলেন না? তা আমরা কিছু সময় দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সময় দেওয়ার জন্য তৌফিক দান করেন।